নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি অল্প তেলে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমে ওভেনটা জ্বেলে দেব। এই কড়া বসিয়ে দিলাম। বন্ধুরা, আমি কড়াতে জল দিচ্ছি। আমি পেঁপে কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, আর এখানে আছে লাউ শাক আছে। এইগুলো দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। জল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে সবজিগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো সেদ্ধর সময়। আমি 2 মিনিট পরে ডাঁটাটা দেবো বন্ধুরা। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাটা একটু কম সময় লাগে সিদ্ধ হতে, তার জন্য আমি একটু 2 মিনিট পরে দেবো। বন্ধুরা, এটা সাবিগে রান্না। আগেকার মানুষ এইরকম করে রান্না করে খেত, সাঁতাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তার জন্য এই রান্নাটা আমি করছি। আমার মা এই রান্নাটা খুবই পছন্দ করতো, আর এরমভাবেই রান্না করতো। আমরা বসে দেখতাম মা কীভাবে রান্না করছে। বর্তমানে আমার মা এখন নেই, কিন্তু মায়ের রান্নাগুলো আমি মাঝে মাঝে করি, রান্না করে খাই। মার রান্নাগুলো খুব ভালো লাগে, আর তখনই মনে পড়ে যে আমার মা এই রান্নাটা করতো, আমরা পাশে বসে থাকতাম। মাকে খুব মিস করি এখন। হঠাৎ মনে পড়লো যে এই রেসিপিটা মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে ডাঁটাগুলো দিয়ে দেবো। এবারে ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ হলুদ দেবো বন্ধুরা, 1 চামচ ধনের গুঁড়ো, আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি এবারে খুলে দেখব গলে গেছে কি। এখনও বাকি আছে বন্ধুরা গলতে, আর একটু সিদ্ধ হবে। আলু টালু গলে গেছে, কিন্তু পেঁপেটা একটু কাঁচা আছে। আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এবারে দেখব হয়ে গেছে কি। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে ফেলব। আমি বড়ি নিয়েছি, ভেজে নেব। নিরামিষ তরকারিতে একটু বড়ি দিলে ভালো লাগে বন্ধুরা। আমি সামান্য তেল দিয়ে ভাজবো। আমি তুলে নেব এবার। আমি অল্প তেল দেবো বন্ধুরা। 5 ফোড়ন দেব, একটা তেজপাতা, ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। কাঁচা লঙ্কা দেবো 4টে, আর 1 চামচ আদা। এইভাবে অল্প অল্প করে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। আধখানা টমেটো দিচ্ছি বন্ধুরা। একদম অল্প তেলে আমি রান্নাটা করছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আদার গন্ধটা আর বেরোচ্ছে না। এবারে আমি তরকারিটা ঢেলে দেব। সব শেষে আমি জিরের গুঁড়ো দেব। নিরামিষ তরকারি একটু চিনি দিচ্ছি। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। 2 মিনিট হয়ে গেছে, আমি বড়িগুলো এবারে দিয়ে দেব। দোকানের কেনা বড়ি তো বন্ধুরা আগে দিলে ঘেঁটে যাবে, তার জন্য আমি লাস্টে দিচ্ছি।
আমি এই তেজপাতাগুলো ফেলে দেবো, কেননা এর কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে নামিয়ে ফেলবো। এইভাবে রান্না করে খেলে বন্ধুরা শরীরের পক্ষে খুবই ভালো। বন্ধুরা আমার নিরামিষ রেসিপি রেডি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। অনেকে শনিবারে নিরামিষ খায়, মঙ্গলবারে নিরামিষ খায়, তাই শনিবার আপনারা যদি নিরামিষ খান তাহলে এইভাবে রেসিপিটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার নতুন বন্ধু যারা হবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের আমি আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। টাটা, বাই বাই।